সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সি ফর কোডিং। সো আগের ভিডিওতে আমি কন্ট্রোল স্টেটমেন্ট কি সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে কন্ট্রোল স্টেটমেন্টের ভাগগুলো নিয়ে ডিসকাস করব। আর কন্ট্রোল স্টেটমেন্ট দু প্রকারের, একটা হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট আর একটা লুপিং স্টেটমেন্ট। তো এই ভিডিওতে আমি সিলেকশন স্টেটমেন্টের ভাগ নিয়ে আলোচনা করব। সিলেকশন স্টেটমেন্ট কি, তার সিনট্যাক্স কি, এবং কিছু এক্সাম্পল দেখবো, সেটা কোড করে দেখবো। আর নেক্সট ভিডিওতে লুপিং স্টেটমেন্টের আলোচনা করা হবে। যেহেতু একটা ভিডিওতে প্রচুর বড় হয়ে যাবে, তাই আমি ডিভাইড করে দিয়েছি, পার্ট পার্ট করে ভিডিও করছি। হতে পারে অনেক ভিডিও মনে হতে পারে, বাট আমার মনে হয় পার্ট পার্ট করে শেখাই ভালো। সো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে দেখি সিলেকশন স্টেটমেন্ট। সিলেকশন স্টেটমেন্ট হচ্ছে ইফ স্টেটমেন্ট। ঠিক আগের দিন বলেছি। এবার ইফ স্টেটমেন্টটা কি? ইফ ইজ এ বাই ডিরেকশনাল কন্ডিশনাল control statement that checks the condition and work according to that condition. ঠিক। তো বাই ডিরেকশনাল বলতে কি, ধরো কোনো একটা জিনিস যেটা কন্ডিশন দেওয়া হয়েছে সেটা বাই ডিরেকশন, মানে যে কোনো দুদিকে হবে, হয় ইয়েস নো এরকম। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যদি ট্রু হয় তাহলে এক হচ্ছে, ফলস হলে আর এক হচ্ছে। লাইক তুমি ভোট দিতে গিয়েছো, ভোট দেওয়ার সময় তোমার যদি 18 বছর হয়ে থাকে তাহলে তুমি ভোট দিতে পারবে, মানে ইয়েস, যে তোমার 18 বছর হয়ে গেছে তাহলে তুমি ভোট দিতে এগোতে পারলে। আর যদি তোমার 18 বছর না হয় তাহলে নো, তুমি সেখানে ভোট দিতে পারবে না, তোমার এন্ট্রি হবে না, তোমাকে বাড়ি চলে আসতে হবে। ঠিক সেম জিনিস, বাই ডিরেকশনাল কথার অর্থই তাই। দু রকম, ইয়েস নো কাজ করবে বা ট্রু ফলস হতে পারে, বা বিভিন্ন, সেটা কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে কি হতে পারে। তো এখানে সেটাই বলতে চাইছে যে কন্ডিশন মে হ্যাভ অনলি টু রেজাল্টস, আইদার দ্য কন্ডিশন ইজ ট্রু অর দ্য কন্ডিশন ইজ ফলস। যেটা বললাম, ট্রু অথবা ফলস হবে। তো নিচের সিনট্যাক্স দেখার আগে আমি জাস্ট একটা ফ্লো চার্ট দেখে নাও, তাহলে সুবিধা হবে। তো এখানে কি বলছে, ফার্স্ট হচ্ছে কন্ডিশন। ধরো কোনো একটা কন্ডিশন দিয়েছে, যে যেটার এক্সাম্পল দিলাম, যে তোমার 18 বছর হয়েছে কি হয়নি, তুমি 18+ ইয়েস অর হচ্ছে রং, কোনটা। তো সেই জন্য যদি ধরো ট্রু হয়, যে যদি ট্রু তোমার 18 বছর হয় তাহলে অ্যাকশন নেওয়া হবে। যে ধরো অ্যাকশনটা যে কোনো হতে পারে, যে তুমি এন্ট্রি নাও দিয়ে ভোট দাও। আর যদি হয় ফলস, যে 18 হয়নি, তাহলে অল্টারনেট অ্যাকশন, মানে যা করবে, যে তুমি বাড়ি চলে যাও, দিতে পারবে না, বা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করলে, যে কোনো কিছু হতে পারে। তো সিম্পল জিনিস, কন্ডিশন দেওয়া থাকবে, তার দুটো ফল হবে, হয় ইয়েস অথবা নো, বা ট্রু অথবা ফলস। যা হবে তার বেস করে অ্যাকশন নেওয়া হবে। দেন রেস্ট অফ কোড। রেস্ট অফ কোড বলতে কি, যেটা বললাম, যে ভোট দিতে হলে ভোট দিয়ে যাও, বা ভোট দেওয়া হয়ে গেলে বেরিয়ে যাও, আর না, যদি তোমার 18 বছর না হয়ে থাকে তাহলে ডিরেক্ট বাড়ি চলে যাও, সেই জিনিসটা রেস্ট অফ কোড। বা আরো কিছু কিছু স্টেপ হতে পারে, যে ভোট দিলে তোমার সামনে অপশন শো করবে কাকে দেবে, দেওয়ার পর একটা হয়তো রিসিপ্ট আসবে যে আমি ভোট দিলাম, তোমার হাতে হয়তো দাগ দিয়ে দেবে। এই জিনিসটা রেস্ট অফ কোড বলতে। কোড তো লেখাই যায়, যে তুমি যত অপশন দেবে, যত কিছু বাড়াবে, বাড়াতেই পারো। বাট এই ডায়াগ্রাম দিয়ে বা এই যে ফ্লো চার্টটা, এটা দেখলে সুবিধা হবে। আরেকটা জিনিস বলে দিই, যদি মনে হয় যে ফ্লো চার্ট কি এটাই জানা নেই, তাহলে আমার প্রথমের দিকের ভিডিওগুলো দেখে নাও, সেখানে আমি ডিটেলসে ডিসকাস করেছি ফ্লো চার্ট কি, অ্যালগোরিদম কি, এক্সাম্পল দিয়ে বলেছি। এবং প্রত্যেকটা জিনিসের না মিনিং রয়েছে। এই যে কন্ডিশনটা আমি এই ডায়মন্ড শেপ ঘরের মধ্যে লিখেছি, অ্যাকশন নেওয়া, অল্টারনেট অ্যাকশন, এগুলো আমি রেক্ট্যাঙ্গেলের মধ্যে লিখেছি, তারও রুলস রয়েছে। আমি এমনি এমনি লিখে দিইনি, বা এখানে আমি চাইলেই সার্কেল করে দিতে পারতাম না। ঠিক। তো সব রুলস আমি শিখিয়েছি পার্টিকুলার সেই ভিডিওটাতে, সেকেন্ড অথবা থার্ড ভিডিও আই থিঙ্ক। তোমরা যাও, গিয়ে দেখে নিতে পারো, সুবিধা হবে তোমাদের জন্য। কারণ পর পর আমি নোট দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটা হেল্প করতে পারছি, বাট আমার দিক থেকে আমি 100% চেষ্টা করছি। লাইক এখন আমার কথা শুনে বোঝা যাচ্ছে শরীর ঠিক নেই, ফিভার, তারপরেও আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি, বা তোমাদের ক্লাস করাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে কন্ডিশনের উপর বেস করে কাজ হবে। আরেকটা এক্সাম্পল নিতে পারো, ধরো তোমার কাছে 500 টাকা রয়েছে। ঠিক। তো এবার কন্ডিশনটা কি, যদি তোমার কাছে 500 টাকার বেশি থাকে, তো কন্ডিশন হচ্ছে, তোমার গার্লফ্রেন্ড বলেছে আমাকে আইনক্সে সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে, যদি 500-র বেশি থাকে। যদি 500-র কম থাকে, যদি 500-র বেশি, আইনক্সে গেলে, কম থাকলে ওই রাস্তায় একটু ঝালমুড়ি খেয়ে নিলে। আর যদি 1000-এর বেশি থাকে, তাহলে কি করলে, তাহলে একদিন পুরো দিনটা ঘুরলে, তারপর সিনেমা দেখলে আইনক্সে, সবকিছু করলে। তো সেই রকম, যে কন্ডিশনটা যেটা থাকবে তার উপর বেস করে, যদি এটা হয় তাহলে তার বেস করে কি কি করবে সেটা, যদি এটা হয় তার বেস করে কি কি করবে সেটা, যদি এটা হয় তার বেস করে কি কি করবে। জাস্ট সিম্পল এক্সাম্পল, তোমাদের তো বাস্তব লাইফের এক্সাম্পল না দিলে ক্লিয়ার হয় না, তাই আমাকে এইসব এক্সাম্পল দিতেই হয়। তো জাস্ট সিম্পল জিনিস, এটাই বোঝাতে চেয়েছে যে ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। আর একটা জিনিস মনে করে দেখো, যে ইফ ইফ কথাটার মানেই তাই, যে ইফ অর্থাৎ যদি। আমরা যদি বাংলাতে ডিভাইড করি, যে ইফ কথাটা কি, ইফ অর্থাৎ আমরা যদি হয়। ইফ মানে যদি একটা কিছু কন্ডিশন, বা যদি আমার কাছে 500 টাকা থাকে, তাহলে আমি এই কাজটা করব। আমার গার্লফ্রেন্ডকে ঘোরাতে নিয়ে যাব, সিনেমা দেখাতে নিয়ে যাব। যদি না থাকে, বা থাকলো না, আমার কাছে 500 টাকা নেই, তাহলে আমরা এই একটু হেঁটে ঘুরবো, ব্যাস, দেন বাড়ি চলে আসবো, এইটা কাজ করবে। সেটাও যদি না হয়, তাহলে
চ্যাট করে নেবো বা এরকম ব্যাপার আর কি। তো বাস্তব এটাই তাই, নাম দিয়ে দেখবে কোডিং এর প্রত্যেকটা জিনিসের নামের সাথে সাথে তার যে কাজগুলো সেগুলো বেশিরভাগটাই সিমিলার হয়। যেমন ইফ, ইফ কন্ডিশন মানে যদি হয় তাহলে এটা হবে। আর আরেকটা জিনিস দেখাবো, ইফ এলস, এলস এলস অর্থাৎ যদি না হয়। ইফ মানে তো যদি হয়, এটা কন্ডিশনটা ট্রু হয় তাহলে একটা স্টেটমেন্ট প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে আরেকটা স্টেটমেন্ট প্রিন্ট করবে। আবার একাধিক কন্ডিশনও থাকতে পারে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সিনট্যাক্সটা দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট সিনট্যাক্স কি বলছে, ইফ, ইফ দিলাম, ইফ দেওয়ার পর কন্ডিশন দিলাম। কন্ডিশনটা কি কি হতে পারে, যে কোনো কন্ডিশন হতে পারে, যে 18 বছর হয়েছে কি হয়নি, বা এর সামথিং কিছু একটা, বা দুটো ডিজিট নিয়েছো, কোনটা বড় কোনটা ছোট। একটু পরে একটা এক্সাম্পল দেবো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সেরকম ভাবতে পারো। ইফ কন্ডিশন যদি ট্রু হয়, যদি ট্রু হয়, এখানে আগেই বলেছি আইদার ট্রু হবে অথবা ফলস হবে। যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 প্রিন্ট করবে, স্টেটমেন্ট 2 প্রিন্ট করবে, বা তুমি যাই করো কোনো একটা ক্যালকুলেশন করতে পারো, মানে বাকি কোডের দিকে এগোবে। আর যদি ফলস হয়ে যায় তাহলে ওর আর ভিতরে যাবেই না। ঠিক, যদি কন্ডিশনটা ফলস হয়, যদি তোমাকে কোনো ঘরের দরজাতে ঢুকতেই না দেওয়া হয়, তাহলে তুমি ঘরের ভিতরে কি করবে আর কোনো প্রশ্নই নেই, যে সেখানে গিয়ে খাও বা ঘুমাও, কোনো দেখবেই না কেউ। আর যদি ইয়েস হয় যে তুমি যাও ঘরে ঢোকো, মানে ইফ কন্ডিশন ট্রু হলে আমার স্টেটমেন্ট গুলোতে বা আমার ভিতরে ঢোকো, তারপর তুমি যা ইচ্ছা করতে পারো তোমার নিজের মতো। এবার সেম জিনিস, এটা তো হলো ইফ কন্ডিশন, যদি শুধু অনলি ইফ কন্ডিশন দেওয়া থাকবে। এবার আরেকটা সিনট্যাক্সে আসি যেখানে ইফ এবং এলস দুটোই থাকবে। ইফ এলস কথার অর্থ কি, একটা তো কি যদি হয় তাহলে এটা হলো, আর যদি না হয় তখন কি হবে। এতক্ষণ ধরে যদি এই এক্সাম্পলটাই দিচ্ছি যে যদি হয়, ইয়েস হয় তাহলে কি হবে, আর নো হলে কি হবে। সেক্ষেত্রে ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 হবে, আর যদি এলস অর্থাৎ না হয় তাহলে স্টেটমেন্ট 2 হবে, অর্থাৎ বাকি কাজটা হবে। ঠিক, এই ফার্স্ট সিনট্যাক্সে কি হলো, ইফ কন্ডিশনে যদি ইয়েস হয় তাহলেই কিছু কাজ হবে, এলস এর কোনো প্রশ্নই নেই, বা কোনো তুমি দ্বিতীয় শর্ত রাখোইনি। যদি হয়তো হবে, আর না হলে না। ধরো তুমি চেয়েছো যে আমি ক্লাস 12-এ টপ করব, যদি টপ হয় হব, তারপর আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, কম্পিউটার সায়েন্স নেবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, আর আদারওয়াইজ আমি হবই না, পড়াই ছেড়ে দেবো। সেটা হচ্ছে ইফ, অনলি ইফ কন্ডিশন। ঠিক, ট্রু হলে এক করবে, আর এটা আর সেটাই যদি ইফ এলস হয় তাহলে কি, সেখানে যে যদি ইফ হয় তাহলে আমি তো পড়ছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছি, আর এলস হচ্ছে কি যে পড়া ছেড়ে দেবে, এই ব্যাপারটা। আর ফার্স্টেরটা সরি একটু ভুল হলো, যে ফার্স্টের কন্ডিশনটা এটাই যে তুমি আর সেকেন্ড কিছু রাখলেই না, বা কিছু তুমি ডিসাইড করোনি। ইফ মানে যদি হয়তো হবে, না হলে পরে দেখা যাচ্ছে, মানে এলস এর প্রশ্ন নেই। সেকেন্ড ক্ষেত্রে সেটাও ভেবে রাখলে কি করবে। থার্ডেরটা হচ্ছে মেন ইফ, এল ইফ। এই জিনিসটাই যদি সি সি প্লাস প্লাসে করো তাহলে এলস ইফ লেখা হয়, কিন্তু পাইথনের ক্ষেত্রে এল ইফ লেখা হয়। ঠিক, আমি সি এর সিরিজ করাচ্ছি, সেখানে আমি দেখিয়ে দেবো যে এলস ইফ লেখা হচ্ছে, সেম সিনট্যাক্স, বাট শুধু এলিফ এর জায়গায় এলস ইফ হচ্ছে। ঠিক, কিন্তু পাইথনে এল ইফ করা হচ্ছে। যত দিন যাচ্ছে পাইথন হচ্ছে অনেক অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ। ঠিক, তাই সেটা অ্যাডভান্স ভার্সন বেরিয়ে যাচ্ছে, যত শর্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো, সহজে বোঝানো যাচ্ছে সবাইকে। তো ইফ এলস ইফ এর কাজ হচ্ছে সেটাই। ধরো তুমি ওই উচ্চ মাধ্যমিকের যে এক্সাম্পলটা, যে এইচএস দিলে যদি টপ করো তাহলে সিএসসি নিয়ে পড়ছো, মানে স্টেটমেন্ট 1 এর দিকে এগোলে, যদি না হয় তাহলে তুমি বললে তাহলে আমি 1 বছর ড্রপ দেবো। ড্রপ দেওয়ার পর আবার সিএসসি আইআইটিতে টার্গেট করবো, যে আইআইটিতে যাবো, আমি ট্রিপল আইটিতে যাবো। ঠিক, যদি সেটাও না হয় তাহলে থার্ড আবার এলিফ। এলিফের অর্থ কি, একাধিক কন্ডিশন। ঠিক, এই যে দেখতেই পাচ্ছ যে ইফ কন্ডিশন 1 নম্বর কন্ডিশন এটা, 2 নম্বর কন্ডিশন এটা, 3 নম্বর কন্ডিশন এটা, 4 নম্বরে কোনো কন্ডিশন নয়, এলস। লাস্টের ক্ষেত্রে এলস হবে যখন কোনো কন্ডিশন থাকবে না, মানে লাস্ট হয় না যে আমি সব দিকে ফেল হয়ে গেলাম বা সব দিকে ব্যর্থ, লাস্ট একটা অপশন, সেটা হচ্ছে স্টেটমেন্ট 4। তাহলে কি আমি একটা অনার্সের সাবজেক্ট নিয়ে ভর্তি হবো। ঠিক, ধরো প্রথমে তুমি সিএসসি পড়তে চাইলে সেটা হলো না, সেকেন্ডে তুমি চাইলে ড্রপ দিয়ে আমি আইআইটিতে পড়বো, সেটাও হলো না, থার্ডে চাইলে যে ঠিক আছে আমি আর 1 বছর ড্রপ দেবো, তাও তুমি ক্র্যাক করতে পারলে না, তাহলে লাস্ট অপশন কি, অনার্স নিয়ে পড়বে। তাই সবসময় একটা কথা বলবো, এটা পড়ার টপিকের বাইরে, যে পজিটিভ নিয়ে ভাববে, যে একবার না হোক দুবার না হোক ঠিক ক্র্যাক করতে পারবে। যেটা তুমি ভেবেছো বা যে স্বপ্নটা দেখেছো সেটা 100% সাকসেস হবেই। তাই পেশেন্স রাখবে। ডিমোটিভেটেড ফিল হতে পারে অনেক সময়, অন্যের সাকসেস দেখে খারাপ লাগতে পারে, খারাপ লাগা নয়, যে নিজেকে ছোট মনে হতে পারে যে আমি কেন পারছি না। আর সৎভাবে এগোবে, দেখবে এভরিথিং ইজ পসিবল। ঠিক, তো এই এই হচ্ছে ব্যাপারটা। 3 ধরনের সিনট্যাক্স দেখালাম, এবার 3টের অ্যাপ্লাই আমরা ধীরে ধীরে দেখবো, এই ভিডিওতে না হোক অন্য ভিডিওতে হোক বা তারপরের ভিডিও, এরপর কন্টিনিউ এগুলোর অ্যাপ্লাই হবে। তাই চাই তুমি অ্যারে করো বা ডিএসএ করো, যে কোনো ক্ষেত্রে। ঠিক, তাই ঘাবড়ানোর কিছু নেই, পরপর প্র্যাকটিস করবে, এক্সাম্পল করলে ক্লিয়ার হয়ে যাবে। সিনট্যাক্স দেখে, ডেফিনেশন দেখে কঠিন মনে হতে পারে, বাট পেশেন্স রাখো, একটু প্র্যাকটিস করো, এক্সাম্পল দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখনই একটা এক্সাম্পল দেখে নিই, সিনট্যাক্সটাকে কাজে লাগিয়েই করবো জিনিসটা। ঠিক,
তো কি বলছে এক্সাম্পল, ইফ কন্ডিশন দিয়ে করতে বলেছে, এ দিয়ে দিয়েছে 5 এবং বি হচ্ছে 2। তাহলে এ আর বি কি, এ হচ্ছে একটা কন্টেনার যেটাকে আমরা বলি ভেরিয়েবল, এর মধ্যে 5 আছে, বি একটা কন্টেনার অর্থাৎ ভেরিয়েবল, বি এর মধ্যে 2 আছে। এবার ধরো তুমি কম্পিউটারকে দুটো ডেটা দিয়েছো এ বি, ঠিক আছে, এবং ভ্যালুও তাদের সেট করে দিয়েছো। এবার কম্পিউটারকে বলতে চাইছো চেক এ ইজ হচ্ছে বিগার দেন বি অর নট, মানে এ বি এর থেকে বড় না বড় নয়, ঠিক। বা তুমি ধরো কম্পিউটার বা একটা ক্যালকুলেটর হোক বা কোনো কম্পিউটারের সফটওয়্যারে দুটো ভ্যালু দিয়েছো যে এত এবং এত, এবং তুমি চেক করতে চাইছো যে ওটা বড় না ছোট। এটা তুমি দেখেই বলে দিতে পারবে ইজিলি 5 বড়। বাট কিন্তু কম্পিউটার প্রথম দিন আমি ভিডিওতে বলেছি, কম্পিউটার বোকা, ওকে যেরকম ইনস্ট্রাকশন দেবে সেই রকম আউটপুট দেবে। ওর নিজের কোনো ব্রেন নেই যে আমি বলে দেবো ছোট বড়। সেই ছোট বড়টা বলার জন্য ওকে আমরা একটা জিনিস দিয়ে দিচ্ছি, কোড লিখে দিচ্ছি যে এবার তুমি বিচার করো। এবার বিচার করাটা কি, মানুষ ভুল করতে পারে, মানুষের দ্বারা ভুল হতে পারে, কিন্তু কম্পিউটারকে ওই বিচার বোধটা শিখিয়ে দিলে যে তুমি বিচার করো বা জিনিসটা ঘেটে দেখো, তখনই তো প্রপার ওয়েতে করে। এটাই হচ্ছে মানুষ আর কম্পিউটারের মধ্যে ডিফারেন্স। তো সেম জিনিসটাই, এ বি দুটো ভ্যালু দিয়েছি এবং এর উপর আমরা কোড লিখবো। সেটা কি দিয়ে লিখবো, ইফ কন্ডিশন দিয়ে লিখবো, ঠিক। লেখার পর তার আউটপুট কম্পিউটার আমাদের দেবে। এই জিনিসটা আগে আমি তোমাদের বেসিক করে দেখাই, তারপর সেটা কোড লিখে দেখাবো, ঠিক। তো ফার্স্ট কি করব, ইফ কন্ডিশন দেব না, ফার্স্টে হচ্ছে আমরা কি করব, ইনিশিয়ালাইজ করব, অর্থাৎ এ বি দুটোর ভ্যালুটাকে দিয়ে দেব। ফার্স্টে লিখবো এ ইকুয়াল টু 5 এবং বি ইকুয়াল টু 2, এবং আমার লেখাটা খারাপ তাই মাইন্ড করবে না, বোঝা গেলেই হলো। এবার আমরা কি করব, যেটা শিখলাম যে ইফ দিয়ে, ইফ দিলাম, ইফ এটা একটা নিজের ডেটা টাইপ, ঠিক। ইফ দিলাম, ইফের পর কন্ডিশনটা কিভাবে চেক করব, একবার রিলেশনাল অপারেটর গুলো মনে করে দেখো। রিলেশনাল অপারেটর যদি মনে না থাকে তাহলে বলবো যাও, আমার পার্টিকুলার ভিডিও আছে অপারেটর উপরে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সামথিং অনেক কটা আছে, পর পর দেখে এসো, একটু স্কিপ করবে না, তোমাদের ভালোর জন্য বলছি। কারণ ওইটা না দেখলে যদি রিলেশনাল অপারেটর কথাটা নাই বুঝতে পারো তাহলে কিছুই হবে না, ঠিক। তো এ বিটা কিভাবে চেক করবো, যে এ বি এর থেকে বড় কি বড় নয়, এ গ্রেটার দেন বি, ঠিক। এটা হচ্ছে একটা কন্ডিশন, ওই যে ইফ এর পাশে কন্ডিশন লেখা ছিল, সিনট্যাক্সে কন্ডিশন লেখা ছিল, তো ইফ কন্ডিশন সেরকম কন্ডিশন দিলাম যে এ গ্রেটার দেন বি, এবং এরপরে একটা সিনট্যাক্স হচ্ছে কি কোলন দিতে হয়। এই ছোট্ট ছোট্ট জিনিস যদি মিস্টেক করো পুরো কোড এরর চলে আসবে, রান করবে না। তাই সব জিনিস খেয়াল রাখবে। যদি এ বড় হয় বি এর থেকে তাহলে কি করবে, প্রিন্ট করবে। প্রিন্ট আমরা পাইথনে কি করি, প্রিন্ট, যে একটা একটা দিয়ে দিলে স্টেটমেন্ট, যা কিছু হোক দিয়ে দিলে যে গ্রেটার দেন এ ইজ বিগার দেন বি বা যাই হোক দিলে সেটা ম্যাটার করে না, এখানে লিখছি না, আমি কোড করে দেখাবো তখন দেখিয়ে দিচ্ছি। এবং কি এলস, এলস এর কাজটা কি, যে যদি সেটা না হয়, এবার ধরো দুটো জিনিস আছে, এ আছে আর বি আছে, এবার এ যদি না হয়, যদি না হয় এ ক্রস এ যদি না হয়, তাহলে আলটিমেটলি কে পড়ে থাকছে, বি পড়ে থাকছে, তাহলে বি বড় হবে না। ধরো তুমি আছো আর তোমার বন্ধু আছে, এবার তোমার ওজন বেশি তোমার বন্ধুর ওজন কম, বা হাইট, তোমার হাইট বেশি তোমার বন্ধুর হাইট কম। এবার হচ্ছে কি একজন এসে বলছে যে সে জানে যে একজন লম্বা, এবং সে এটাও জানে যে তোমার বন্ধু বেটে, তাহলে কি তুমি পড়ে থাকছো, তাহলে আলটিমেটলি তার মাথায় কি ধারণা আসবে, যে ওর বন্ধুটা তো বেটে, তার মানে আলটিমেটলি ওই লম্বা না। কারণ ও তো একটু জানে যে একজন লম্বা আছে কেউ, এবং বেটেটা জানে। সেরকম এ হচ্ছে বড়, সেটা সে নাই জানতে পারে, কিন্তু এটুকু জানে যে বি হচ্ছে ছোট, তাহলে বি যদি ছোট হয়ে যায় তাহলে অবভিয়াসলি এটা বড়ই হবে, কারণ দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে তো। এবং সেটার জন্য নতুন করে আর চেক করার দরকার নেই, এলস এর কাজই তাই, যে ইফ এইটা যদি না হয় তাহলে এর অপোজিটটাই হয় এলস এর ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দেবো যে বি হচ্ছে বড়, বি ইজ বিগার দ্যান এ, ঠিক। মানে উল্টোটা, এ যদি বি এর থেকে বড় না হয়, কথার কথা বলছি, তাহলে এলসটা প্রিন্ট করে দেবে। আর যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এরটা প্রিন্ট করবে, মানে যদি ইয়েস হয়, ইয়েস এক কথা ইয়েস হলে এটা প্রিন্ট করবে, আর যদি নো হয় কন্ডিশনটা তাহলে এটা প্রিন্ট করবে, আর কিছুই না। ইফ এলস এর কাজই এটা। তো এই জিনিসটাই কোড করে দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, এবং একটা প্রবলেমে ক্লিয়ার নাও হতে পারে, বারবার যখন করবো বা নিজে কোড করে দেখবে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং ইজিলি সলভ করতে পারবে, এবং এর উপর পরে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করতে হবে। তাই ছোট ছোট জিনিস নিয়ে ঘাবড়ালে চলবে না। তো ভিএস কোডে দেখে নিচ্ছি যে কিভাবে কোডটা লিখবো, আমি লিখেই দিয়েছি, তাও প্র্যাকটিক্যালি করিয়ে দেখায় সুবিধা হবে। সো প্রথমেই যা করি, ভিএস কোড ওপেন করে একটা ফাইল ক্রিয়েট করে নেব, demo8.py, যেহেতু পাইথন ফাইল। দেন কি করবো, আমরা বলেছি এ বি দুটোর ভ্যালু দিয়ে দেবো, মানে ইনিশিয়ালাইজ করেই দেবো, বা ইনপুট নিতেও পারো ইউজারের থেকে, সেটাও হতে পারে যে এ ইকুয়াল টু দিলাম ইন্টিজার টাইপের, এবং ইনপুট দিলাম, আমি আগেই বলেছি যত দিন দিন এগোবো অ্যাডভান্স লেভেলের করাবো। তাই ইনপুট নিলাম এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার,
দেন নেক্সট লাইনে আসবো। নেক্সট লাইন ক্রিয়েট করার জন্য একটা শর্টকাট কন্ট্রোল ডি করলে কি হবে, অটোমেটিক সেম লাইন নিচের লাইনে কপি হয়ে যাবে, এবং সেটা আমি নিজে ক্রিয়েট করেছি। শর্টকাট ক্রিয়েট করার জন্য তোমাদের সেটিংসে যাবে, এখানে সেখানে শর্টকাট পেয়ে যাবে। যেমন সেটিংসে গেলে এখানে কিবোর্ড শর্টকাট গিয়ে নিজে ক্রিয়েট করে নেবে, নিজের যেটা সুবিধা হবে, ঠিক। এ ইন্ট ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার, বি ইন্ট ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার, ঠিক। নেক্সট লাইনে যাবো, তাহলে এ বি এর ভ্যালুটা কি ইউজার দেবে, মানে আমি কম্পিউটারকে দেবো। এক্সাম্পলটা কি দিলাম তোমাদের, যে এ আর বি এর ভ্যালুটা সেট করেই দিয়েছি A5 B2, বাট এমন চাইছি যে ইউজার দেখ, কারণ ওর কাছে ওই ভ্যালু নাও থাকতে পারে না, অন্য ভ্যালুও থাকতে পারে, তার উপরে ডিপেন্ড করুক। এবং অ্যাডভান্স লেভেলে যাওয়া মানে এটাই যে ইউজারের থেকে ইনপুট নাও। খুব দুটো ছোট্ট লাইন, জাস্ট সিনট্যাক্স জানা থাকলেই লেখা যাবে, এবং আমি ফার্স্টের ভিডিওতেই সিনট্যাক্স দেখিয়েছি যে কিভাবে ইনপুট নেওয়া হয়, ইন্ট কেন লেখা হচ্ছে, ফ্লোট কি, তো সব বলে দিয়েছি। জাস্ট ওটা কমপ্লিট। এবার ইফ কন্ডিশন দিয়ে চেক করবো, যে ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে দেবো, এ গ্রেটার দ্যান বি দিলাম, তারপর কোলন দেবো, ঠিক। এন্টার দেবো। ইফ এ এর থেকে বি, এ যদি বড় হয় বি এর থেকে, এ গ্রেটার দ্যান বি এর অর্থই তাই, এ যদি বড় হয় বি এর থেকে, দেন কি হবে, দেন প্রিন্ট করবে। প্রিন্ট করার পর একটা স্টেটমেন্ট দিয়েই দেবো যে এ ইজ বিগার দ্যান বি, ঠিক। ঠিক। আর যদি না হয়, যদি এলস হয়, তাহলে এলস লিখলাম। দেন কি করব, দেন প্রিন্ট করব। প্রিন্ট দেব যে এ ইজ নট বিগার দ্যান বি, এ ইজ নট বিগার দ্যান বি, বা বি ইজ বিগার দ্যান এ, এটাও দেওয়া যেতে পারে। বা এ ইজ নট বিগার দ্যান বি মানে এ নয় বি এর, রাইট, বি এর থেকে বড় নয়। এবার এ নয় মানে কি, বি বড়, তো সেটাই বলতে চেয়েছে। এবার দেন কমপ্লিট, কোড কমপ্লিট, আর একটা লাইন লেখার দরকার নেই, ঠিক। এবার জাস্ট শুধু রান করাবো, ঠিক। তো রান করানোর জন্য শর্টকাট তো বলেছি, বাট না করতে পারলেও শর্টকাট এখানে যাবে, এবং পাইথন রান পাইথন ফাইল করবে, দেন অটোমেটিক নিচে রান হয়ে যাবে। এবং এখানে একটা জিনিস ভুল হয়েছে, কোন জিনিসটা, যেটা আমি একটু আগেই বললাম, এলস এর পর কোনো আমি কোলন দিইনি, ঠিক। এবার সেই জন্য এখানে দেখো ফাইলের নামের পাশে 1 লেখা পড়ছে, মানে একটা কোথাও এরর আছে, ঠিক। এই জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু খেয়াল করবে, বললাম যে ছোট্ট জিনিস ঠিক না হলে রান করবে না, বুঝতে পেরেছি। দেন রান করাবো। এন্টার ফার্স্ট নাম্বার দিলাম A = 5, আর B = 2 দিলাম, এন্টার সেকেন্ড নাম্বার। এবার দেখাচ্ছি এ ইজ বেগার দেন, সরি বিগার বানানটা ভুল লিখেছি, BIGR, বিগার দেন বি, ঠিক। এই জিনিসটাই আসছে। আর একবার রান করিয়ে দেখিয়ে দিই, অন্য ভ্যালু দেবো। ধরো এ দিলাম 2, বি দিলাম 10, তাহলে কি বি বড়, তাহলে কি আসার কথা, এলসটা প্রিন্ট করবে যে এ ইজ নট বিগার দ্যান বি, এ ইজ নট বিগার দ্যান বি। কারণ কি, কম্পিউটারকে আমি যা ইনস্ট্রাকশন দিয়েছি, আমি এটা ঠিক সুন্দরভাবে তার অ্যাপ্লাই করছে, বা সেটা কাজ করছে, যে এ এত, বি এত, এবং তারপর চেক করে দেখি কে বড় না ছোট, চেক করার পর যেটা আমি স্টেটমেন্ট দিয়েছি সেটাও প্রিন্ট করে দেবে। এখানে যদি অন্য দিতাম, অন্যটাই প্রিন্ট করতো। তো সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। সো তোমরা যদি এখনো আমার প্লেলিস্ট অ্যাক্সেস না করে থাকো, তাহলে যাও ইউটিউবে এবং প্লেলিস্টটা গিয়ে অ্যাক্সেস করে নাও, বুকমার্ক করে দিতে পারো, এখানেও সেভ প্লেলিস্ট করে দিতে পারো। আর আরেকটা জিনিস বলবো, চ্যানেলে যাও এবং ভিজিট করে দেখো, সেখানে আমি সি প্রোগ্রামিং এর ওপরেও ভিডিও আপলোড করছি, তো সেটাও অ্যাক্সেস করে নিতে পারো। আর ছোটদের হোক বা তোমাদের সিনিয়র যাদের প্রয়োজন আছে, শেয়ার করতে পারো, কারণ বেঙ্গলিতে কন্টেন্ট খুব কম আছে, আর আমি চাইছি বেঙ্গলিতে ডিটেলস শেখানোর আমার দিক থেকে 100% দিয়ে চেষ্টা করছি। সো পাশে থেকো, সবসময় পাশে পাবে। So, আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে যা যা বলেছি প্র্যাকটিস করো, নিজে করে দেখো, বিভিন্ন এক্সাম্পল করো, গুগলে সার্চ করো, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে ফ্রিতে কোশ্চেন প্রোভাইড করে। বাট এখন অ্যাডভান্সের দিকে এগোবে না, কারণ আমি আরো শেখাবো অ্যাডভান্স লেভেলের, দেন এগোবে, না হলে এখন যদি না পারো ডিমোটিভেট ফিল করবে, ঠিক। সো যেটুকু করলাম সেটুকুই আগে ভালো করে করো, দেন সবকিছু হবে। আর নেক্সট ভিডিওতে আরো অ্যাডভান্স ফর লুপ, ফাইল লুপ করাবো, যদি সেটা অ্যাডভান্স নয়, সেটা একটা অন্য টপিক। তো ততক্ষণ সঙ্গে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।